হ্যালো স্টুডেন্টস, তো সবাই কেমন আছো? ভালো আছে নিশ্চয়ই। চলো আজ আমরা ইন্টিগ্রেশনে এক্সারসাইজ 6B যেটা আমরা কন্টিনিউ করছিলাম সেইটা আমরা করব। দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নের গুলো আছে সেগুলো আগের দিন আমরা করেছিলাম 15-1, মানে 15 দাগের 1 একের দাগেরটা করেছিলাম। এখন আমি 15-2 অর্থাৎ 2 দাগেরটা করব। তো বলে রাখি, আমার অঙ্কগুলো করার আগে তোমরা চেষ্টা করো নিজে থেকে করার, তারপর আমার অঙ্কগুলোকে দেখো যে কি পদ্ধতিতে আমরা কিভাবে অঙ্কটা করছি। ঠিক আছে? যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তুমি আমার কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। ঠিক আছে? তো এখন আমরা ইন্টিগ্রেশনের যে পার্টগুলো পড়ছি, ইন্টিগ্রেশন সলিউশন করার চেষ্টা করছি। যে ইন্টিগ্রেশন সলিউশন ক্লাস 12 এসএন দেব যে বুকটি আছে সেই সলিউশনগুলো আমরা করছি। তো এখন আমরা শেষ করতে চলেছি পরিবর্তন বা প্রতিস্থাপন যে পদ্ধতি। ঠিক আছে? সাবস্টিটিউশন মেথড এক্সারসাইজ 6B। তোমরা জানো, পেজ নাম্বারটা আমি তোমাদের বলে দিই, 362। ঠিক আছে? 362 যে পেজটি আমার বুকে। ঠিক আছে? তো ওটা তোমরা খুলে ফেলো এবং দেখো অঙ্কগুলি পর পর আমি কিভাবে করছি সলিউশন। ঠিক আছে? নিজের চেষ্টা করো, তারপরে আমার অঙ্কগুলো করার চেষ্টা করো, দেখবে কিরকম করে করলাম। ঠিক আছে? চলো শুরু করি বেশি কিছু না বলে। চলো আমরা করবো 15-1। ঠিক আছে? তো আমরা করবো 15-2। ওকে, 15-2। তো আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে? বা এখানে দেখো ভিডিওর উপরে কিন্তু একটা আইটেম আসছে, সেখানে আমার সলিউশন কিছু আছে। ঠিক আছে? তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, ওখানে তোমার সলিউশন গুলো দেখতে পাবে। আর তোমার আমার যদি সলিউশন গুলো ভালো লাগে তাহলে লাইক করো। ঠিক আছে? আর পর্যন্ত আমি ছায়া প্রকাশনের সমস্ত ভিডিওগুলি সলিউশন করার চেষ্টা করব এখন, মানে সমস্ত ছায়া প্রকাশনের যে বইটি আছে সেই বইটি আমি সলিউশন করার চেষ্টা করছি। তো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবো। ঠিক আছে? চলো 15B যেটা মানে 15 দাগে যেটা বলেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x dx ডিভাইডেড বাই 2x dx ডিভাইডেড বাই 1 minus x square, 1 minus x square into root over কি আছে x to the power 4 minus 1। তো স্টুডেন্টস নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ঠিক আছে? চলো এটা আমরা চেষ্টা করে করার। তো এখানে তোমরা পুট করবে, তো স্টুডেন্টস এখানে তোমরা পুট করবে কি x equals to x square equals to sec theta। ঠিক আছে? x square equals to sec theta পুট করো, তাহলে কি সুবিধা হবে। তো স্টুডেন্টস এখানে দেখো, যদি এটা আমি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি হবে 2x dx, তাই না? ডেরিভেটিভ করলে আমাদের 2x dx, আর এখানে হবে sec theta tan theta d theta। ধরলাম কেন? কারণ কি এখানে আমি রুটটা একটু লক্ষ্য করলাম। দেখো স্টুডেন্টস, তারপরে x স্কোয়ার প্লাস স্কোয়ার, তাই তো? x টু 4 মানে তাহলে sec স্কোয়ার মাইনাস 1, এটা মানে তো টেন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এটা আনার জন্যই, এটা ভাবার জন্যই কিন্তু আমাদের এটা ধরা। ঠিক আছে? তো এটা আনার জন্যই আমাদের ধরা, যাতে আমাদের এই ফর্মটা খুব ছোট আকারে আনা হয়। সাবস্টিটিউশন করার মেথডে করার একটাই উদ্দেশ্য যে এই যে ইন্টিগ্রেশনটা খুব ছোট আকারে আনা। ঠিক আছে? এত বড় যে টার্মটা আছে, ফাংশনটা এত বড় আছে, সেই ফাংশনটাকে ছোট আকারে আনা কিসের মাধ্যমে? শুধুমাত্র সাবস্টিটিউশন করার মাধ্যমে। ঠিক আছে? যে কোনো ত্রিকোণমিতি বা কোনো একটা ভেরিয়েবল নিয়ে আমরা সাবস্টিটিউশন করে ছোট আকারে নিয়ে আসার চেষ্টা করি। সেটাই আমরা এখানে দেখাচ্ছি তোমাদের, যেটা কি করে করবো। তো এখানে দেখো তোমাদের x স্কয়ার ইকুয়ালস টু sec থিটা ধরেছি। তো এখান থেকে জাস্ট আমি মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য কি করব, মাইনাসটাকে কমন নিয়ে নেবো। অসুবিধা কিছু নেই, মাইনাসটা আমি কমন নিতে পারি, চাইলে তোমরা রাখতেও পারো। ঠিক আছে? তো আলটিমেটলি কি থাকছে, 1 নিচে থাকছে x স্কয়ার মাইনাস 1 হয়ে গেল। এখন যদি মাইনাস কমন নিই তাহলে থাকছে কি, থাকছে x স্কয়ার মাইনাস 1 রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর উপরে থাকছে 2x dx। তো এখন আমি সাবস্টিটিউশন করছি,
এটা কিছু বেসিক কিছু কাজ করিনি, শুধুমাত্র মাইনাসটাকে আমি কমন নিলাম, এইখান থেকে শুধুমাত্র মাইনাসটাকে কমন নিলাম, অসুবিধা কিছু নেই। পরপর স্টেপে স্টেপে কিভাবে করছি সেটা তোমরা লক্ষ্য করো। তো দেখো এখানে মাইনাস আছে, ইন্টিগ্রেশন 2x dx, দেখো 2x dx আছে, তো এখানে ইকুয়ালস টু আমার কি আছে, এই টার্মটা পেয়েছি, তাহলে এখানে আমি পুট করবো শুধুমাত্র, তাহলে হচ্ছে sec থিটা tan থিটা d থিটা। এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্স স্কোয়ার মানে কি ধরেছিলাম sec থিটা, তাহলে কি থাকছে বলো sec থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, কোনো মুখস্থ বিদ্যা নয়, শুধুমাত্র কি মানে কিভাবে করছি সেই মেথডটা তোমরা একটু লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাই না, এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে এটা কি টেন স্কোয়ার সূত্র। তোমার যদি নাম মনে থাকে তাহলে আমি লিখে দিচ্ছি কিভাবে সূত্রটা মানে আছে, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এই যে ওয়ানটাকে যদি এদিকে নিয়ে আসি আর টেনটাকে যদি নিয়ে আসি, ওদিকে নিয়ে যাই, তাহলে এটা কি হবে, এটা হবে মাইনাস ওয়ান হবে, আর ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে টেন স্কোয়ার থিটা। মনে আছে, মনে পড়েছে নিশ্চয়ই, তোমাদের মনে রাখা দরকার আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক। ঠিক আছে, এই সূত্র ইউজ করবো, তো এই সূত্রটা আমরা ইউজ করবো, কি হচ্ছে এটা হচ্ছে মাইনাস আছে, মাইনাসটা খেয়াল করবে, নাহলে অঙ্ক কিন্তু ভুল হতে পারে, মাইনাসটা খেয়াল করবে। তারপরে এখানে দেখো, এখানে দেখো sec থিটা tan থিটা d থিটা, তাই না, নিচে কি থাকছে sec থিটা মাইনাস ওয়ান, তাহলে sec থিটা ব্র্যাকেটের মধ্যে থাকবে sec থিটা মাইনাস ওয়ান, আর এখানে থাকবে tan স্কোয়ার থিটা, রুটের বাইরে আনলে কি হবে, শুধুমাত্র 10 থাকবে। ঠিক আছে, 10 ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এখন থাকছে মাইনাস ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা বাই sec থিটা মাইনাস ওয়ান। যদি আমি sec থিটা প্লাস ওয়ান দিয়ে যদি উপর নিচে মাল্টিপ্লাই করি, sec থিটা প্লাস ওয়ান, sec থিটা প্লাস ওয়ান মাল্টিপ্লাই করি, তাহলে কি অসুবিধা কিছু, অসুবিধা কিছু নেই। দেখো sec থিটা প্লাস ওয়ান, ঠিক আছে, তো এটা করা মানে কি, দেখো সিম্পল, এটা জাস্ট সূত্র আনার জন্য, sec স্কোয়ার মাইনাস ওয়ান যে সূত্রটি সেটা ফেলার জন্য, যাতে টেন স্কোয়ার আসে। তো সিম্পল এটা কি হবে, পরের স্টেপটা আমি করব, এখানে মাইনাসটা আছে খেয়াল করবে, তো এখানে গুণ করলে কি হবে বলো স্টুডেন্টস, sec স্কোয়ার থিটা প্লাস sec থিটা, আর বাইরে কি থাকছে d থিটা, আর নিচে কি থাকছে বলতো, নিচে থাকছে sec স্কোয়ার মাইনাস ওয়ান, sec স্কোয়ার মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ার থিটা, তাই না, আমি ডিরেক্ট লিখলাম। এখন দেখো এর পরের স্টেপটা করার জন্য এটা আমি জাস্ট মুছে দিচ্ছি। ওকে, ম্যাথমেটিক্সটা তুমি দেখে নিও 15 ওকে, নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের এরকম যাবে, চলো দেখা যাক। এটা লাস্ট স্টেপটা ছিল, এর পরের স্টেপটা হচ্ছে এরকম মাইনাস, দেখো 10 মানে কি, 10 মানে সাইন বাই কোস, sec মানে 1 বাই কোস, তাহলে এটাকে যদি আমি একটু রেশনালাইজ করি ভালো করে, তাহলে কি হবে, এখানে থাকছে 1 থাকবে, কারণ কি নিচে থাকছে cos স্কয়ার যদি উপরে যায় তাহলে sec cos কাটা যাবে, এবং প্লাস 1 থাকবে, প্লাস এখানে থাকবে cos স্কয়ার ইন্টু sec থিটা, cos স্কয়ার ইন্টু sec থিটা মানে হচ্ছে cos স্কয়ার ইন্টু sec থিটা, মানে একটা cos কাটা যাচ্ছে, তাহলে একটা cos থাকবে, আর থাকছে d থিটা, আর নিচে থাকছে sin স্কয়ার থিটা। বোঝা গেল নিশ্চয়ই? তো এটা হচ্ছে আমাদের মেথড অঙ্ক করার। ঠিক আছে, এখন সিম্পলি পরের স্টেপটা তোমাদের কি করে যাব। ঠিক আছে, তো পরের স্টেপটা আমি খুব আস্তে আস্তে করে বলছি, কারণ কি এখানে অঙ্কগুলি কিন্তু একটু লেন্থ মানে একটু বড় হবে। ঠিক আছে, তো প্রতিটি প্রশ্নের মান 5 করে, তো 5 নাম্বার তো একটু বড় হবে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো। মাইনাস আছে ইন্টিগ্রেশন, তো 1 মাইনাস cos, এটা দেখো sin স্কয়ারটা আছে না, এর শুধুমাত্র আলাদা আলাদা করে দেবো, তাহলে কি থাকবে বলো তো, এটা থাকবে 1 বাই sin স্কয়ার মানে cos স্কয়ার, নিশ্চয়ই তোমরা জানো ত্রিকোণমিতি। তো এইটার সঙ্গে এটা করলে কি হবে, cos থিটা বাই sin স্কয়ার থিটা,
cos থিটা বাই sin স্কয়ার, দেখো cos থিটা বাই sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটাকে এরকম লেখা যায় sin থিটা ইনটু 1 বাই sin থিটা লেখা যায় নিশ্চয়ই। তাই এটাকে করলে কি হয় cot থিটা, cot ইনটু sec, তাহলে কি হচ্ছে cot বা cosec cot, এটা cosec আর এটার জন্য cot, আর d থিটা তো বাইরে আছে তাই থাকতে দাও, d থিটা বাইরে থাকতে দাও। এখন আলটিমেটলি আমাদের এইরকম ঠিক এসেছে। তো আমরা জানি কোসেক স্কয়ারের ইন্টিগ্রেশন করতে কি হয়, কোসেক কটের ইন্টিগ্রেশন কি হয় তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? তো জানো নিশ্চয়ই, তাহলে করে দাও, তাই না? দেখো মাইনাস আছে, ইন্টিগ্রেশন এর কোসেকের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কট হয়, তাহলে এখানে হচ্ছে মাইনাস কট। দেখ কোসেক কটের ইন্টিগ্রেশন কি হয়, ঠিক আছে? ইন্টিগ্রেশন কি হয় বলো? কোসেকের ইন্টিগ্রেশন, সরি আমি একটু কনফিউজ আছি। তো কোসেক থিটাকে ডেরিভেটিভ করো, কি হবে বলো? এটাকে বলা যায় 1 বাই sin থিটা, তো 1 বাই sin থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আচ্ছা কোসেক স্কয়ার থিটা, আচ্ছা ওকে হয়ে যাবে কোসেক থিটা প্লাস, তো এটা কি হচ্ছে বলো? দেখো স্টুডেন্টস, এটা এখানে কি হচ্ছে কোসেক, সরি এটা হচ্ছে cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস c, cot মানে কি cos বাই sin, এটা 1 বাই sin, তাহলে cos থিটা মাইনাস 1 বাই sin থিটা প্লাস c, সিম্পল চলে আসবে। দেখো এখান থেকে দেখো সিম্পল চলে আসবে cos থিটা মাইনাস 1, cos থিটা এখান থেকে cos থিটা মানে কত হবে বলো? cos থিটা মানে কি হবে 1 বাই sec মানে 1 বাই x স্কয়ার, তাই না? তাহলে ওটা মাইনাস 1, তা থাকছে কি 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই sin স্কয়ার মানে sin থিটা আছে, তাহলে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস এটা cos, এটা হচ্ছে cos এটা স্কয়ার, দেখো আর প্লাস সি একটা কনস্ট্যান্ট থাকছে, তো সিটা আমি লিখে দিলাম। এখন তুমি এটাকে যদি সলিউশন করো, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের যে উত্তরটা আছে সেটা আসবে। তা আলটিমেটলি কি আছে 1 মাইনাস এক্স স্কয়ার আছে না, 1 মাইনাস এক্স স্কয়ার থাকলো, রাখলাম, ওকে। এখানে দেখো তুমি, এখানে তোমরা দেখো এটা থাকছে কি x টু দি পাওয়ার 4 minus 1 by x to the power 4 তো প্লাস c, এন্ড আলটিমেটলি উত্তরটা কি আসছে দেখো, এখানে 1 মাইনাস x স্কয়ার আছে, তাই না? আর এখানে দেখো জাস্ট যদি আমরা স্কয়ার, সরি এখানে রেশনালাইজ করলে একটা ডিনোমিনেটর একটা x স্কয়ার থাকবে না, ঠিক আছে, একটা x স্কয়ার থাকবে না, তো x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখান থেকে, দেখো তার ভিতর থাকছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস c, সিম্পল এটা হলো। এখন এটাকে আমাদের এটাই আমাদের হবে উত্তর, কিন্তু উত্তরে হয়তো একটু করা আছে, অবশ্যই উত্তরে তোমাদের একটু অন্যরকম করে করা আছে, কোনো ব্যাপার নেই। দেখো আমি এটা কি করে করি, চলো উত্তরের সঙ্গে তোমাদের যেহেতু মেলাতে হবে তাহলে মিলিয়ে দিচ্ছি। দেখো কি করে, সিম্পল তোমরা এটা করা হয়ে গেল তোমাদের, জাস্ট এটা 5 মার্কসের বড় একটু বড় হচ্ছে। তো দেখো এখানে যে অ্যান্সারটা আছে এটা আছে 1 মাইনাস এক্স স্কয়ার, এটাকে লেখা যাবে 1 মাইনাস এক্স স্কয়ার কে লিখবো এরকম করে, ঠিক আছে, জাস্ট 1 মাইনাস এক্স স্কয়ারটাকে থাকতে দিলাম, এখানে লিখবো এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1 প্লাস c, ঠিক আছে। তো
এটা থাকলো, ওকে। 1 মিনিট, এখানে cos ছিল না, cot থিটা, এখানে ওখানে ছিল মাইনাস cos, ঠিক আছে। এখানে কিন্তু সাইনটা একটু প্লাস হবে, একটু দেখে নিও স্টুডেন্টস, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তো তুমি মিস্টেক হতেই পারে। চলো, এটা হচ্ছে প্লাস, তারপরে উত্তরের সঙ্গে মিলবে, তো সাইন চেঞ্জ একটু উত্তর দেখে নেবে। তো এখানে হচ্ছে এরকম, তো সিম্পল এর থেকে কাটা যাচ্ছে কি হচ্ছে শুধুমাত্র রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস 1 প্লাস। দেখো একটা অ্যান্সার আছে নাকি, ওকে, এটা আমাদের অ্যান্সার আছে। তো নেক্সট আমাদের করব নেক্সট অঙ্ক 16। চলো আমি দেখা যাক 16 টাকা করবো, ওকে। 16, তো ইন্টিগ্রেশন অফ কি আছে বলো, ইন্টিগ্রেশন অফ dx by 1 plus x root over 1 plus 2x minus 6 square। তো স্টুডেন্টস এটা আছে, তো এটা করবো কি করে, জাস্ট পুট করো 1 plus x equals to 1 by z square, এরকম ধরনের অঙ্ক থাকবে। দেখবে রুটের ভিতরে যদি হাইয়েস্ট পাওয়ার যদি x স্কোয়ার থাকে, আর যদি বাইরে তার এক ঘাত কম থাকলে, তাহলে কিন্তু তোমরা এটাই পুট করবে, যে বাইরেটা আছে না সেটাই পুট করবে। সিম্পল এটা কি করবে, z 1 by z পুট করবে, ওকে। 1 by z পুট করবে, ডেরিভেটিভ করো dx 1 by minus 1 by z স্কয়ার, তাই না। তো এখানে পুট করো ইন্টিগ্রেশন কি হবে মাইনাস 1 বাই জেড স্কোয়ার, আর এখানে ডিজেড আসবে, সরি ডিজেড, এখানে কি হচ্ছে 1 বাই জেড রুট ওভার 1 প্লাস 2 এক্স সমান কি হচ্ছে বলো, এখান থেকে পাবে 1 বাই জেড মাইনাস 1, দেখো এক্স সমান এটা পেয়েছি, মাইনাস এক্স স্কোয়ার আছে 1 বাই জেড মাইনাস 1 তার স্কোয়ার, ওকে। তো নেক্সট এখান থেকে তুমি জেড স্কোয়ার বের করো, নিচ থেকে ডিনোমিনেটর থেকে মাইনাস, তাহলে কি হচ্ছে মাইনাসটা এখান থেকে বের করে দিলাম, 1 বাই জেড স্কোয়ার থাকলো, ডিজেড থাকলো, নিচে থাকছে কি 1 বাই জেড স্কোয়ার, কারণ এখান থেকে যদি জেড স্কোয়ার নিচের থেকে বের করা হয়, এখান থেকে যদি নিচে থেকে জেড স্কোয়ার নিয়ে আসি, রুটের বাইরে থাকবে 1 বাই জেড চলে যাবে, তাই 1 বাই জেড ইন্টু 1 বাই জেড, 1 বাই জেড স্কোয়ার, আর ভিতরে থাকছে এই টার্মটি 1, মানে কি এখানে থাকবে জেড স্কোয়ার, এখানে থাকবে 2 জেড মাইনাস 2 জেড স্কোয়ার, আর এখান থেকে সূত্র থাকবে 1 মাইনাস 2 জেড মাইনাস প্লাস জেড স্কোয়ার, ওকে। এটা সিম্পল। নেক্সট স্টেপটা আমাদের করবো, খুব সিম্পল এটা অঙ্কটা হবে, কিন্তু স্টেপে খুব খেয়াল করে যেতে হবে, যাতে ভুল না হয়, ঠিক আছে। তো ভুল হলে উত্তর সঙ্গে মিলবে না, ওকে। শুধুমাত্র কি পুট করেছি সেটা মনে রাখতে হবে, কি পুট করেছিলাম 1 প্লাস জেড, 1 প্লাস কি পুট করেছিলাম 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1 বাই জেড, এটাই পুট করেছিলাম। দেখো 1 বাই জেড স্কোয়ার আর 1 বাই জেড স্কোয়ারটা কি হচ্ছে, কাটা যাচ্ছে, তো আলটিমেটলি কি থাকছে, আলটিমেটলি মাইনাস থাকছে, ডিজেড থাকছে, নিচে থাকছে কি রুট ওভার জেড স্কোয়ার মাইনাস প্লাস 2 জেড মাইনাস 2 জেড স্কোয়ার, এখানে থাকছে মাইনাস গুণ করবে মাইনাস 1 প্লাস 2 জেড মাইনাস জেড স্কোয়ার, ওকে। নেক্সট দেখো, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ তো, ওকে। নেক্সট তোমরা দেখো, এখানে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ক্যান্সেল আউট, থাকছে কি মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই, থাকছে কি এখানে থাকছে 4 জেড রুট ওভার মধ্যে আছে 4 জেড, এখানে থাকছে মাইনাস 2 জেড স্কোয়ার
-1। তো এখন উপায় কি? এখন উপায় হচ্ছে এটা সূত্রে আনো। জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করো, -2 কমন নাও, আলটিমেটলি কি থাকছে, রুটের ভিতর থেকে কিন্তু মাইনাস কমন নেওয়া যাবে না, ঠিক আছে? রুটের ভিতর থেকে মাইনাস বের করানো কোনোদিন যায় না, ঠিক আছে? ওকে, তো রিয়েল এর ক্ষেত্রে যায় না, ইমাজিনারি ক্ষেত্রে যায়। তো এখানে থাকছে ডিজেড, এখানে থাকছে কি -2 কমন নিলাম, তো জেড স্কোয়ার -2 জেড প্লাস 1 লিখলাম, -1 লিখলাম, মানে 1টাকে 1 স্কোয়ার লিখতে পারি, -1টাকে -1 স্কোয়ার লিখতে পারি। আর বাইরে কি থাকছে? বাইরে থাকছে -1, শুধুমাত্র এইটা অ্যাড করলাম আর সাবট্রাক্ট করলাম। এখন কি নেক্সট স্টেপটা হচ্ছে এটা। দেখো নেক্সট স্টেপটা আমি লিখি তোমাদের, জাস্ট এটা হবে এরকম, সঠিকভাবে করলে তো উত্তর তোমাদের মিলবে, ঠিক আছে? সঠিকভাবে করতে হবে। তো মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড, তোমাদের প্রবলেম গুলো একবার জানাবে তো স্টুডেন্টস, তোমার প্রবলেম গুলো কি হচ্ছে বা কি করতে পারছো না, এরকম কিছু প্রবলেম জানাবে। তাহলে 1 দেখো, -2 -1 কি হবে? -1 -2 2 হচ্ছে, আর এখানে ভিতর বাইরে কি আছে? -1, 2 -1 কত হয়? 1 হয়। তাহলে এখানে লিখলাম 1 মাইনাস, এখানে মাইনাস ছিল, -2 ইন্টু, এটা সূত্র আসছে না দেখতে, জেড -1 তার স্কোয়ার। ওকে, নেক্সট হচ্ছে এরকম স্টুডেন্ট, তোমাদের দেখো এখানে 2টা আমি কমন নিয়ে নিচ্ছি, 2টাকে কমন নিয়ে বাইরে নিলে 1/√2 হচ্ছে। আর জেডটাকে আমি এরকম দেখতে পছন্দ করছি না, জেড -1 করে দেবো, অসুবিধা কিছু? ডিজেড যা হবে জেড -1 তাই হবে, ঠিক আছে? তোমাদের স্টুডেন্ট, তোমাদের টিচার হয়তো এরকম করবে না, ঠিক আছে? তো করতে পারো তুমি, ঠিক আছে? ইউনিক স্টাইল কিছু নেই, শুধুমাত্র ওই জিনিসটাই করা হচ্ছে, শুধুমাত্র তোমাদের 1/2 আসছে তো এখান থেকে, তো 1/√2 লিখলাম, তার স্কোয়ার লিখলাম, অসুবিধা কিছু নেই। তো 1/2 লেখা যা 1/√2 তার স্কোয়ার লেখা একই ব্যাপার, তো সেটা লিখেছি, ঘাবড়াবার কোনো কিছু নেই, ঠিক আছে? এখন কি এখান থেকে আসছে জেড -1 তার স্কোয়ার, ও অন্য কালি হয়ে গেল, লিখলাম না। চলো এখান থেকে দেখো, এর দেখতে কি রকম লাগছে, দেখতে ইন্টিগ্রেশনটা এরকম লাগছে না, খুব পরিচিত একটা ইন্টিগ্রেশনের মতো লাগছে। তো √a² -x², দেখো লাগছে কিরকম। শুধুমাত্র এটা করা হয় কেন আমার, এখানে যে এই টার্মটা আছে না, এই যে x আছে, এখানে dx আছে, তাই না? এখানে x থাকলে এখানে dx থাকবে, এখানে দেখো z -1 আছে, সেখানে z -1 লিখেছি। সিমিলারিটি মানে এটার সঙ্গে এটার যে সূত্রটা একটু মিল খায় বা মিলে যায়, সেজন্য আমি সূত্রটার সঙ্গে অ্যাপ্লাই করতে চাইছি। এই সূত্রটা কি হয় বলতো, এটা হয় সাইন ইনভার্স x/a, তাই না? আর প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, তো এটা তোমরা এটাই ইউজ করবে, এখানে উত্তরটি এরকম করে আসবে, তো তোমাদের অ্যান্সার দেখবে মিলে যাবে। তো -1/√2 এটা হচ্ছে সাইন ইনভার্স x, কি x মানে তো z -1টা x এর কাজ করছে, তাই z -1/√2 বাবা 1/1/2, তাই না? তো এইখানে দেখো স্টুডেন্টস, এখান তো জাস্ট এইটা নিচে আছে, তাহলে এটা উপরে উঠে যায়, তো -1/√2 এটা থাকছে সাইন ইনভার্স, আর z -1টা কি ভ্যালু দেয় সেটা তোমরা দেখবে, √2 ইন্টু z -1টা কি ভ্যালু দেয় সেটা ব্র্যাকেটের মধ্যে লিখবে, প্লাস c লিখবে, একটা c ইজ কনস্ট্যান্ট লিখবে, c ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তোমার কাজ দেবো, এটা আমিই করে দেবো। দেখো এখান থেকে দেখো z মানে কি হবে 1/1 প্লাস x, -1 থাকলে কি হবে -1, তো -x/1 প্লাস x, তো এখানে বসাও কি -x/1 প্লাস x। তো সাইন একটা কি ফাংশন বলো, সাইন একটা ইভেন ফাংশন না অড ফাংশন, তাই না? সাইনের যদি মাইনাস দেওয়া হয় সে অ্যাবজর্ব করে না, সে মাইনাস থাকলে মাইনাসটাকে বাইর করে দেয় বাইরে।
তো সিম্পল আমরা এখানে যেহেতু সাইনের প্রপার্টি এরকম, তাহলে সাইন ইনভার্স প্রপার্টি সেরকম, তাহলে এখান থেকে মাইনাসটা যদি কমনই নিই তাহলে কি হবে বলো, যদি মাইনাসটা এখানে কমন মানে বের করে দিই, সাইন তো মাইনাস তো বের করে দিই, তাহলে সাইন যদি মাইনাসটা বের করে তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1/√2 থাকছে সাইন ইনভার্স এখানে √2 ইন্টু 2 ইন্টু √2 ইন্টু এক্স, তা √2 এক্স বাই 1 প্লাস এক্স। তো এটাই আমাদের অ্যান্সার আছে না, দেখে নিও, এটাই আমাদের অ্যান্সার আছে। ঠিক আছে, দেখে নিও, আমি দেখছি, তোমরা নিয়ে নাও। ঠিক আছে, ওকে ওকে, অ্যান্সার মিলে গেছে। তো রিল্যাক্স করো, তারপরে না রিল্যাক্স এখন করলে হবে না। তো এখন নেক্সট করবো 17, 17। ওকে, 17টা করো, চলো স্টুডেন্টস। অনেক বড় বড় অঙ্ক লাগছে নাকি, 5 নাম্বারে ওঠে, ছোট খাটতে হবে একটু, তাই তো 5 নাম্বার তো 5 নাম্বার মতন খাটতে হবে না। তো দেখো, চলো করবো, কত করবো, 17, তাই না? 17টা আছে 1 dx, dx x ইন্টু রুট ওভার dx x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস নাকি মাইনাস আছে না, প্লাস আছে, প্লাস এক্স প্লাস 1, এটা আছে। একটু মিলিয়ে নিও ভালো করে, ভালো করে অঙ্ক যখন তুলবে তখন ভালো করে মিলিয়ে নিও একবার। তো কি বললাম, সিম্পল, তোমার এখানেও তোমরা পুট করো x সমান 1/z, কি হয় দেখবো, ঠিক আছে, কি হয় চলো আমিও দেখি, তোমরাও চেষ্টা করো, তারপরে অ্যান্সারটা যদি একই জায়গায় পৌঁছে যায় তাহলে নিশ্চয়ই তোমার ঠিক আছে বা আমার ঠিক আছে। চলো, যদি অ্যান্সারের সঙ্গে যদি মিলে যায় তাহলে অ্যান্সার ঠিক আছে। আর এখানে বারে বারে একটা জিনিস ভুল করছি, ডিজেড লিখতে ভুলে যাচ্ছি, তো এই সিম্পল লিখে তোমার ভুলটা করো না, ঠিক আছে। চলো, জাস্ট এখানে থাকছে ইন্টিগ্রেশন -1/z² ডিজেড ডিভাইড বাই 1/0 হচ্ছে সিম্পল √1/x। এটা দেখো এখানে বসালে কি হবে বলো তো, 1/z² প্লাস 1/z প্লাস 1, এটা থাকছে কি 1/z²টাকে কমন দিয়ে দাও, তাহলে সুবিধা হবে না, তাহলে মাইনাস 1/z²টাকে কমন নিয়ে কেটে দেবো ডাইরেক্ট, তোমার তো বুঝতেই পারবে, তাই না? তো বুঝতেই পারছো ডিজেড তোমাদের সেরকম ম্যাচুরিটি হয়েছে। তো এখন দেখো জাস্ট এটা হচ্ছে 1 প্লাস জেড প্লাস z², তো সিম্পল একই রকম দেখতে লাগে না, শুধুমাত্র এক্স হারিয়ে গেছে, তাই না? এখন কি, এখন দেখো এটা সূত্র আনলে তো আমাদের কাজ শেষ, সূত্র আনো আর রিপ্লেস করবো, সূত্র আনবো আর রিপ্লেস করবো, তাহলে কাজ শেষ। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই সূত্র আনো 1 প্লাস 2 ইন্টু, এখান থেকে দেখো, এখান থেকে একটু লেখা স্টাইলটা হচ্ছে z² লিখলাম প্লাস 2 লিখলাম, z লিখলাম, এটা 1/2 লিখলাম, কিন্তু z ছিল 1/2টা আনতে হবে, তো 2 ক্যান্সেল হলে z হবে, আর এখানে কিছু ছিল না, প্লাস 0 ছিল, আর শূন্যটাকে লিখবো এরকম করে 1/2 তার স্কোয়ার লিখবো, 1/2 মানে 1/2 তার স্কোয়ার, কারণ কি এখানে 2 ইন্টু a ইন্টু b আর b স্কোয়ার লিখতে হবে, তাহলে 2 স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস 1/2 তার স্কোয়ার, তাই না? এই রুটের মধ্যে ছিল, এই রুটটা তোমার দেবে, রুটটা ওকে দেখে নিও, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, তো তোমরা দেখো নেক্সট টার্মটা আমি কি করব। তো স্টুডেন্টস এখানে দেখো নেক্সট টার্মটা আমরা এভাবে এগোতে চাইছি, তো নেক্সট টার্মটা আমাদের হবে এরকম, জাস্ট মাইনাস আছে, মাইনাস থাকলো 1 বা এখান থেকে দেখো ডিজেড থাকছে, ডিজেড ডিভাইডেড বাই নিশ্চয় তো 1, এটা আছে কি √1 প্লাস, এখানে কি আসছে, এখানে কি আসছে বলতো, এইটুকুটা আমাদের সূত্র আসছে, তাই না? সেটাই তো আনিছি, কি এনেছি, জেড প্লাস 1/2 তার স্কোয়ার, ঠিক আছে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, কোনো ইফেক্ট করবে না, -1/4, তাই না? তো এইটার সঙ্গে এটা করতে হবে, 1 মাইনাস 1/4 করলে 3/4 আসবে, আর 3/4টাকে √3/2 তার স্কোয়ার লিখতে পারবো। কালিটা একটু কম হয়ে গেছে, তো কালিটা ভরে নিই। হ্যাঁ চলো।
হয়ে গেছে, চেষ্টা করলেন নিজের থেকে, চলো হয়ে গেল নাকি? ওটা হয়ে গেল, নিজে থেকে চেষ্টা করো, সবাই যদি আমি করে দিই কোনো ব্যাপার নেই, চলো করে দিই। dz ডিভাইড বাই, দেখো স্টুডেন্টস এটা হচ্ছে কি √3/2 তার স্কোয়ার প্লাস জেড প্লাস 1/2 তার স্কোয়ার। এখানে জেড আছে, এটা সূত্র আকার আসছে না, সূত্র আকার দেখতে লাগছে কি দেখো, dx বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুটের মধ্যে থাকছে, এটা কি সূত্র আকার দেখতে লাগছে? দেখুন লাগছে না, শুধুমাত্র এটা 1/2 করতে হবে, অসুবিধা কিছু নেই। চাইলে তোমরা 1/2 না, আমি 1/2 করবো না, তোমরা বলছো 1/2 করবো না, তাহলে কি করবো বলো তো, 1/2টাকে তোমার অন্য একটা ফাংশন ধরে নাও, ভেরিয়েবল ধরে নাও, পি ধরে নাও, ঠিক আছে? তারপর ডেরিভেটিভ করো, দেখো এটাই আসবে, শুধুমাত্র এরকম দেখতে লাগবে। শুধুমাত্র যদি পি রিপ্লেস করো 1+1z+1/2টাকে যদি পি ধরে নাও, তাহলে তোমার দেখতে লাগবে ডিপি, আর এটা √3/2 তার স্কোয়ার প্লাস পি স্কোয়ার, একই এরকম দেখতে লাগবে এটার মতো, ঠিক আছে? তো কোনো ব্যাপার নেই, আমি করতেই পারি, তাই না? এটা স্বাধীনতা আছে। তাহলে মাইনাস, দেখো এটা কি সূত্র তোমার দেখালাম, সেই সূত্রটা দেখো কি হয়, লগ হয় না, এক্স প্লাস এক্স কি আছে, জেড প্লাস হাফ প্লাস রুটের মধ্যে যেটা আছে এটা, এটা মানে কি, এটা মানে এটা মানে কি ছিল, এটা মানে কি ছিল বলতে কিনেছিলাম, মনে করে দেখো 1+ তোমাদের তো খাতা লেখা আছে জেড প্লাস এক্স স্কোয়ার, একদম এখান থেকে নিয়েছিলাম না, তো এখানেই লিখে দেবো 1+z² প্লাস সরি z প্লাস z স্কোয়ার, প্লাস, ওকে নেক্সট, এটা আমাদের হলো, এটা মানলাম, কিন্তু আমাদের পুট করেছিলাম অন্য, তাই না? তো জেডের জায়গায় কি হবে, এক্স বসবে, তো মাইনাস লগ 1/x প্লাস হাফ, এটা দেখবে কি রুটের ভিতর 1+1/x প্লাস 1/x², চাইলে এটাকে তোমরা সিম্পল ফর্মে আনতে পারো, তো সিম্পল ফর্মে আনার পর তোমরা দেখতে পারো কি করে করবো। দেখো স্টুডেন্টস কি হবে, তো উত্তরটার সঙ্গে মিলাবো, তো উত্তরের সঙ্গে এরকম করে রাখতে পারো, ঠিক আছে? এরকম রেখে দিতে পারো তোমরা অ্যান্সার, উত্তর কি ব্যাপার, তো উত্তরের সঙ্গে তোমার যদি মেলা চাই, আমরা চাই উত্তরের সঙ্গে মেলাতে, তাই না? তো উত্তরের সঙ্গে মেলাবো, তা কি করবো, করার পদ্ধতি, চলো করার পদ্ধতি দেখো, দেখাচ্ছি, উত্তরের সঙ্গে মিলাবো। দেখো মাইনাস লগ, এটা এখান থেকে কি হবে বলতো, জাস্ট এক্সটা আমি উপর নিচে গুণ করছি, সুবিধা এখানে 2 গুণ করছি, ঠিক আছে? অসুবিধা কিছু নেই, তা থাকছে কি 2+x/2x, একই ব্যাপার, আর এখান থেকে তুমি x² নিয়ে 1/x থাকছে রুট ওভার কি থাকছে, x² থাকছে প্লাস x থাকছে প্লাস 1 থাকছে, অসুবিধা কিছু নেই, এরকমই থাকছে, তো প্লাস সি, এন্ড সি ইজ কনস্ট্যান্ট। এখন কি এখানেও আমি 2 করে দিলাম আর এখানেও আমি 2 করে দিলাম, অসুবিধা কিছু নেই। এখন এটাকে আমি করবো, দেখো মাইনাস লগ, এর থাকলে কি হবে, দেখো জাস্ট নিচে কি আছে 1 আছে, তাই তো জাস্ট এটা উপরে আছে, তো এখানে তোমাদের এরকম হবে 2+x প্লাস 2 √ x² প্লাস x প্লাস 1/2x, দেখো এটা এসছে না, তাই না? এটা তো এসছে প্লাস সি, তো উত্তরের সঙ্গে মিলবে, অবশ্যই মিলবে, কেন মিলবে না? আচ্ছা তোমরা কাজ করো, কাজটা হচ্ছে এরকম, জাস্ট এই যে 2টা আছে না 2x, এটা তুমি যদি এদিকে বাইরে আনো উত্তর সঙ্গে মিলাতে চাইছো, তো তুমি জাস্ট
এখানে 1/2টা তুমি বাইরে আনো, এখানে দেখো 1/2 ইন্টু এইটা লিখে দাও, অসুবিধা কিছু নেই। তবে লগের যে গুণটা হয় না, গুণ থাকলে যোগ হিসাবে লেখা যায়, সেটা লেখো। লগ এখানে C1 তাহলে লিখতে হবে কনস্ট্যান্টের সঙ্গে, ঠিক আছে? অনেক বড় হচ্ছে তাই না? তো তোমার অত কিছু করার দরকার নেই, শুধুমাত্র এই পর্যন্ত রেখে দিবে, তাহলেই অনেক কিছু হয়ে যাবে। চলো নেক্সট, অ্যান্সারটা এসে যাবে, করবে, তোমরা চেষ্টা করবে। তো আমার একটু ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো সেজন্য আমি এটা করছি না, ঠিক আছে? তোমার চাইলে আমি করে দিতে পারি, জাস্ট এখানে তোমার একটা লাইনে ব্যবহার করে দিই। হাফ হচ্ছে, মাইনাস থাকবে, মাইনাসের গুণের ফলের জন্য মাইনাস থাকছে, আর মাইনাসটা অ্যাবজর্ব করার জন্য উল্টে যাবে, এক্স বাই এক্স প্লাস টু ইন্টু টু বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস সি। ওকে, C1, আর এটা মিলে সি করে দিচ্ছি। অসুবিধা কিছু নেই তো? কমেন্ট করে জানাবে যদি মানে বুঝতে না পারলে, ঠিক আছে? কি অসুবিধা হলো না হলো। ওকে, নেক্সট আমাদের অ্যান্সার মিলে গেছে। দেখো অ্যান্সারটা মেলাতেই হবে, এটা কোনো মানে নেই, তোমাদের উত্তরটা ওই পর্যন্ত রাখলেই হবে, ঠিক আছে? চলো আমরা করব নেক্সট 18। দুটো আধ ঘন্টা দিন, চলো বড় হচ্ছে তো কিছু করার নেই, আমারও অঙ্ক তো করতে হবে তাই না? তোমাদেরও করতে হবে আর আমাকেও করতে হবে, আমি তো স্কিপ করে যেতে পারি না, স্কিপ করলে অসুবিধা আছে তোমাদের। চলো তোমাদের কথা ভেবেই আমি করছি। তাহলে দেখো 18-এ তোমরা নিজেতেই করো, চেষ্টা করো, যদি না পারো তখন আমাকে বলবে, কারণ 18 আর 16, তাহলে অবশ্যই 18 আর 16 both are similar, okay, both are similar to each other, ঠিক আছে? তো সিমিলার, দুজনে সিমিলার, দেখো অঙ্কটা কি এরকম তোমার পুট করবে, ঠিক আছে, হয়ে যাবে। 18টা আমি তাহলে করছি না, তোমার 19 থেকে আমি চেষ্টা করছি করার, 19 থেকে আমরা করার চেষ্টা করছি। ইন্টিগ্রেশন কি আছে বলো, dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, 1 প্লাস এক্স স্কোয়ার আছে, আচ্ছা, তা আর আছে কি রুটের ভিতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো উপায় কি, এই ত্রিকোণমিতির ফাংশন ছাড়া কোনো উপায় নেই। ত্রিকোণমিতির ফাংশন ধরবো, ত্রিকোণমিতির ফাংশন ধরবো, কি ধরলে সুবিধা হবে, সাইন বা কস একই ব্যাপার। সাইন ধরো, এক্স সমান সাইন থিটা ধরে নাও, পুট করো, পুট করলাম এটি, তো পুট করার পর আমি ডেরিভেটিভ করলাম, তো এটা আসছে cos থিটা ডি থিটা। আনলাম কেন, আছে কারণ, কারণ কি এখানে cos থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এখানে থাকছে এটাই cos থিটা, আর 1 প্লাস এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, এটা থাকছে cos থিটা মানে cos থিটা, cos ক্যান্সেল আউট, আলটিমেটলি থাকছে ডি থিটা, ইন্টিগ্রেশন অফ ডি থিটা প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা কোনো সূত্র আছে? নেই তো সূত্র, তাহলে লিখলাম কেন? সূত্র আনবো তাই না, সূত্র আনবো, সূত্র আনার চেষ্টা করবো তাই না? তো তোমাদের চেষ্টা করতে হবে। এটা কি করবো, just 1 minus sin square theta, 1 minus sin 1 plus sin square theta। আচ্ছা, উপায় এখন এটাকে প্রমাণ করার জন্য sin theta sin square theta আছে তো, আচ্ছা 1 প্লাস আছে, 1টাকে লাগাই sin square plus cos square theta, তো 2 sin square theta plus cos square theta, 2 cos square theta। আচ্ছা, তো এখান থেকে সিম্পল তোমরা ভাবতে পারো, ওকে, একটু অন্যরকম পদ্ধতি। আচ্ছা, ভাবলে অসুবিধা কিছু হবে না, 1 প্লাস, আচ্ছা, তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ওকে, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা তোমরা এরকম করে ভাবো, জাস্ট 1 সাইন থিটাকে ভাবো, না তো 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। Students, 1 minute thinking. Students,
এটা দেখো, এটা তোমাদের আসবে কি রকম, জাস্ট তোমরা এটাকে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার 1 প্লাস এরকম থাকলে তোমরা জাস্ট আচ্ছা, তো তোমাদের কাজ হবে ডি থিটাকে 1 প্লাস সাইন স্কোয়ার থেকে 1 - কস স্কোয়ার থিটা লিখলাম, বা 1 + সাইন স্কোয়ার থিটা থাকুক, ওটা 1টাকে লিখবো অন্যভাবে, শুধুমাত্র 1টাকে লিখবো আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে এখানে সাইন স্কোয়ার আছে আর সাইন স্কোয়ার যুক্ত হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর উপরে নিচে আমি সেক্স স্কোয়ার থিটা দিয়ে গুণ করবো, অসুবিধা কিছু নেই। সেক্স স্কোয়ার থিটা দিয়ে আমি উপর নিচে গুণ করবো। তো সেক্স স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে কি হবে বলো, এখানে সেক্স স্কোয়ার থিটা দিয়ে গুণ করার কারণ কি, এখানে 1 হচ্ছে আর এখানে হবে 2 টেন থিটা, টেন স্কোয়ার থিটা, অসুবিধা কিছু নেই। এটা হলো, আর এখন আমি রিপ্লেস করতে পারবো যে টেন থিটার রিপ্লেসমেন্ট করবো, যে টেন থিটা ইকুয়ালস টু আমরা যদি কোনো একটা ফাংশন ধরে নিই তখন ওটা হবে এরকম। তো এখান থেকে আমাদের আসছে, এটা আসছে ডি অফ টেন থিটা, আর এটা আসবে 1/2টাকে কমন নিলাম, সরি, এটা হচ্ছে 1/2, মানে 1/√2 তার স্কোয়ার থাকবে, আর এখানে থাকছে টেন থিটা তার স্কোয়ার। তো সিম্পল সূত্র আনার জন্য শুধুমাত্র এটা করা হলো। তোমাদের একটু পদ্ধতিটা আমি একটু ভুলে গেছিলাম, তো এখান থেকে আমি ভাবলাম যে এটা আনলে সুবিধা হয়, তো যা হওয়া তাই কাজ হয়ে গেল। দেখে নাও তোমাদের অ্যান্সার মিলে যাবে। চলো নেক্সট আমাদের করবো, নেক্সট স্টেপটি আমাদের যেতে হবে। এখন নেক্সট অঙ্ক যাবো না, মাত্র এটা কমপ্লিট করার পরে যাবো। তো নেক্সট অঙ্ক হচ্ছে এরকম, দেখো হাফ আছে তো থাকতে দাও, এখানে কি সূত্র বলতো, সূত্রটা দেখতে তোমরা যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার, এটা মানে 1/a, 1/a বলতে কি আছে 1/√2 টেন ইনভার্স, না টেন ইনভার্স x মানে কি, x মানে টেন থিটা আছে না, বাই 1/√2 প্লাস c। দেখে নিও এটাই অ্যান্সার থাকবে, না এটা অ্যান্সার থাকবে কেন, থিটা এখন থাকছে না, তো আমার শুধুমাত্র এক্স এর ছিল, তো এক্স এর এখন রিপ্লেস করো আমি, তারপরে থাকবে। চলো দেখো এখানে জাস্ট √2টা কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে, তো √2 যদি উপরে উঠে যায় তাহলে √2 বাই নিচে থাকছে কি 2, যদি এটা কাটতে চাও তাহলে কাটতে পারো, আমি কাটছি না। টেন ইনভার্স এটা থাকছে কি √2 টেন ইনভার্স টেন থিটা, √2 টেন থিটা, এখানে টেন থিটা আনো তো, এখান থেকে cos থিটা মানে কি হবে বলো তো, cos থিটা মানে হবে √1 - এক্স স্কোয়ার, আর এখানে sin থিটা বাই cos থিটা কত হবে, sin থিটা বাই cos থিটা হয়ে যাবে কি হবে, এটা মানে টেন থিটা, এটা মানে টেন থিটা, সরি স্টুডেন্টস, তো এটা মানে টেন থিটা, তা এটা মানে কি হচ্ছে sin থিটা মানে x বাই √1 - এক্স স্কোয়ার। তো এটা আমরা এখানে পুট করবো, জাস্ট এটা আমরা পুট করবো তোমার দেখানোর জন্য এটা করলাম, জাস্ট sin বাই cos 1 - এক্স স্কোয়ার। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পারা যাচ্ছে। তো এটা আমাদের অ্যান্সার থাকবে, দেখে নিও উত্তরটা যদি অ্যান্সারের সঙ্গে না মিলে তাহলে ইকুইভ্যালেন্ট অ্যান্সার, ওকে মিলে যাচ্ছে, মিলবে মিলবে। কত টাকা করলাম এটা 19, ওকে দেখে নিও অ্যান্সার মিলে গেছে, ওকে শুধুমাত্র একটু কাটাকুটি করা আছে, কাটাকুটি করা আছে, জাস্ট এটা করা আছে এরকম। চলো 19 করলাম, 18 আর 16 তো একই রকম কাজ বললাম, 19 করলাম, এবার 20 করবো নাকি, চলো 20 করবো, একটু বড় হবে অঙ্ক। চলো, আর তোমাদের জন্যই আমি খাটছি, তো তোমাদের বলছি এই ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, ওকে তারা হেল্প পাক, ঠিক আছে। চলো ইন্টিগ্রেশন অফ dx divided by 4 - 3x, 4 - 3x স্কয়ার, আচ্ছা আচ্ছা, √3x plus 4, √3 plus 3 plus 4x স্কয়ার, 4x স্কয়ার। দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে
তোমাদের কি করে করবে দেখো, এখানে দেখো এক্স স্কোয়ার টার্ম আছে, এখানে এক্স স্কোয়ার টার্ম আছে। সিম্পল এইসব অঙ্কের ক্ষেত্রে তোমাদের হেল্প পাবে একটা সাবস্টিটিউশন করার পর। দেখো শুধুমাত্র তোমরা এটাকে পুট করবে, এক্স এর আকার আছে তো, তো তোমরা শুধুমাত্র এখানে পুট করবে, জাস্ট এখানে পুট করবে তোমরা। এই সমস্ত ক্ষেত্রে একটু বিশেষ ধরনের মেথড আছে যারা এটা তৈরি করতে হয় আর কি, এক্স জিড এটা দেখেছে তারা তৈরি করে। তো এটা আমাদের সাবস্টিটিউশন করলে খুব সহজে আমাদের আনা যাবে, মানে সূত্রের আকারে আনা যাবে, সেই জন্য এটা ধরা হয়েছে। ঠিক আছে, চলো এটা আমরা ডেরিভেটিভ করলে কি হবে বলো, 6x dx, তাই না, 6x dx ইন্টিগ্রেশন করে ডেরিভেটিভ করলে এটা আসছে x dz প্লাস, তাই না, ইউভি যে সূত্রটি আছে সেটি, তাহলে হচ্ছে dx z ইন্টু dx। আচ্ছা দেখো এখানে dx আছে, তো এখান থেকে তোমাদের বলা যাবে সুন্দরভাবে, ওকে 1 মিনিট। তো এখান থেকে z যদি আমি ডিভাইড করে দিই, মাইনাস dx যদি একা রাখি, তো এখানেও dx আছে এখানেও dx আছে, dx টাকে একা রাখতে হবে, তাহলে আসবে কি বলো, মাইনাস কমন নিচ্ছি 6x প্লাস জেড dz ইকুয়ালস টু x dz, তাই না। আচ্ছা এটা আছে, তো ভাগ করে দাও। এটা ভাগ করার পর এটা কিরকম ফর্মে আসবে দেখো, এটা তো আমার ডিজেড নিয়ম হতো না, ডিজেড সমান কি পাচ্ছি বলো তো, dx সমান x মাইনাস ডিজেড বাই 6x প্লাস জেড, এটা রিপ্লেস করে না, সুবিধা কি হবে বলো, যে সুবিধা হবে এরকম, মাইনাসটা কমন নিচ্ছি, x ডিজেড থাকছে এখানে থাকছে, ওকে বাই 6x প্লাস জেড থাকছে, ডিভাইডেড বাই থাকছে x জেড, আর এখান থেকে দেখো জাস্ট এখান থেকে আসবে কি আসবে, এখান থেকে আসবে x স্কোয়ার ইকুয়ালস টু বলো, এখান থেকে আসবে 3 প্লাস 1, আচ্ছা x স্কোয়ার মানে যে এটা হচ্ছে জাস্ট এদিকে নিয়ে আনলাম, তাহলে 4 মাইনাস এক্স জেড বাই 3, তো এখানে পুট করবো রুট ওভার 3 প্লাস 4x না, এক্স স্কোয়ার মানে 4 মাইনাস এক্স জেড বাই 3, তো সিম্পলি এটা আসছে মাইনাস ইন্টিগ্রেশন x dx dz বাই 6x প্লাস জেড ডিভাইডেড বাই, দেখো এখানে x আছে এখানে x আছে, x ক্যান্সেল আউট করে দিই সুবিধা হবে, তো জেড এখান থেকে তুমি 9 পাচ্ছ, এখান থেকে জাস্ট 1/3 টাকে কমন নিলে তো উপরে থাকছে √3 চলে যাচ্ছে উপরে, আর এখানে থাকছে 9, এখানে থাকছে প্লাস 16, ওকে তো 16 আর x স্কয়ার ছিল, এখানে থাকছে মাইনাস x মাইনাস 4x জেড, তাই তো 4x জেড থাকছে, তো এখান থেকে আসছে। আচ্ছা পুরোটা তো আসছে না নাকি, তো দেখো চেষ্টা করে আমরা যাবে হচ্ছে √3 dz বাই 6x প্লাস জেড, এখান থেকে তোমাদের আনতে হবে 6x প্লাস জেড। আচ্ছা তো 6x প্লাস জেড আমাদের এখান থেকে আমাদের ওটা আনতে হবে, তো সিম্পল আমাদের তো এটা থেকে আমরা সহজেই পেয়ে যাবো। দেখো জাস্ট এখান থেকে জেড মাল্টিপ্লাই করছি, তাই না, জেড মাল্টিপ্লাই করলে কি হবে
জিরো মাল্টিপ্লাই করলে দেখো এখান থেকে জাস্ট এই ডিনোমিনেটর নেমে আছে, তাই তো ডিরেক্ট লিখে দিচ্ছি। তো 6x প্লাস জেড, এখানে জেড ইন্টু আসছে, এটা আসছে 25 মাইনাস 4 xz। আচ্ছা, তো এটা আসছে। এখান থেকে তোমার সিম্পল এটা করতে পারবে, ঠিক আছে? যদি না পারো নিশ্চয়ই আমাকে জানাবে। তো এখানে আমি ভিডিওটা স্টপ করছি, কারণ কি অনেকটি তোমাদের অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিওটি। তো স্টুডেন্টস, তো আজকের মতো এখানে রাখলাম। তো পরের ভিডিওটি নিশ্চয়ই তোমরা মিস করো না, কারণ কি পরের ভিডিওটি তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।